আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা দেখতে দেখতে 30টি রমজান কে বিদায় দিচ্ছি। আর মাত্র কয়েক মিনিট পরে আমাদের ইফতার। তো আমরা রমজান থেকে কি শিক্ষা নিয়েছি সেটা আমরা নিজেদেরকেই প্রশ্ন করব। আগামীকালকে আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং ঈদের নামাজ আমরা পড়ব। আমাদের ঈদের নামাজ পড়ার জন্য আমাদের মাঠ প্রস্তুত। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল তৈরি হয়ে গেছে কাজী জিকির পাড় ঈদগাহ মাঠ। তো ঈদের নামাজের সময় আমাদের কয়েকটি সুন্নাহ পদ্ধতি রয়েছে। তো আমি সুন্নাহ পদ্ধতিগুলো আলোচনা করব আপনাদের সামনে। প্রথমত হচ্ছে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। তো সাদাকাতুল ফিতরা আমরা আদায় করব ঈদের নামাজের পূর্বে। আমরা যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতরাটা আদায় করি তাহলে সেটা সাদাকাতুল ফিতরা গ্রহণ হবে না, সেটা মানে সাধারণ সাদাকা হিসাবে গ্রহণযোগ্য হবে। তারপরে দ্বিতীয় নম্বর আমাদের সুন্নাহ হচ্ছে আমরা প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করব। প্রতিবেশীদের সাথে আমরা কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নিব, তাদেরকে আমরা দাওয়াত দেব, তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করব তাদের জন্য, প্রতিবেশীর জন্য। 3 নম্বর সুন্নাহ হচ্ছে আমাদের ঈদগাহে পায়ে হেঁটে আসা। আমরা যদি ঈদগাহে পায়ে হেঁটে তাহলে আমাদের সওয়াব বেশি হবে। আমরা যত সম্ভব আমরা ঈদগাহে পায়ে হেঁটে আসবো। তারপরে 4th নাম্বার সুন্নাহ হচ্ছে আমাদের ঈদগাহ গমনে ছোটদেরকে উৎসাহিত করা, ছোটদের বালক বা বালিকা তাদেরকে উৎসাহিত করা ঈদগাহে আসার জন্য। তারপরে 5ম নাম্বার আমাদের সুন্নাহ হচ্ছে আমাদের তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে আমাদের 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে সালাত আদায় করা, খোলা আকাশের নিচে সালাত আদায় করা এবং খতিবের যিনি নামাজ পড়াবেন তার খুতবা শোনা হচ্ছে ওয়াজিব এবং সবার জন্য দোয়া করা। 8ম নাম্বার সুন্নাহ হচ্ছে আমরা এক পথে আসবো, বাড়ি থেকে এক পথে বের হবো এবং অন্য পথে আমরা যাব বাড়িতে, যেন মানুষের সাথে সালাম বিনিময় করতে পারে, ভিন্ন মানুষের সাথে, এবং তাদের সাথে কুশল বিনিময় করতে পারে। তারপরে 9ম নাম্বার সুন্নাহ হচ্ছে আমাদের অর্থহীন কাজ থেকে আমরা বিরত থাকা। যা আমরা যেমন হালাল বিনোদন বাহিরে যেমন গান বাজনা আড্ডা টিভি বা এগুলো আমরা না করতে সবাইকে উৎসাহিত করা, পরিবার পরিজন যারা আছে। আর 10 নম্বর আমাদের সুন্নাহ হচ্ছে পরিবার সাথে সময় দান করা, তাদেরকে নিয়ে বিভিন্ন ঘুরতে যাওয়া এবং তাদের সাথে সময় ব্যয় করা। এটি হচ্ছে আমাদের 10তম সুন্নাহ। তো যাই হোক, আমরা এই সুন্নাহগুলো পালন করতে সচেষ্ট থাকবো। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।